ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 26শে ফেব্রুয়ারি। আজকের জন্য নিফটির যে সাপোর্ট লেভেলটা 25,450 400 এই লেভেলে ইমিডিয়েট সাপোর্ট লেভেল রয়েছে, আর উপরের দিকে 25,650 700 এটা রয়েছে। রেজিস্ট্যান্স লেভেল 800 পর্যন্ত ভালো রকম রেজিস্ট্যান্স রয়েছে। 800 টপকে যদি উপরের দিকে যায় তাহলে 26,000 একটা মেজর রেজিস্ট্যান্স। ব্যাংক নিফটির ক্ষেত্রে 60,800 এটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল, আর 61,260 300 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্সের ক্ষেত্রে 82,140 100 এটা রয়েছে নিচের দিকে সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে 82,920 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং এর আজকে মার্কেটে। গ্লোবাল মার্কেট দেখলেও সেখানে পজিটিভেই ক্লোজিং হয়েছে। এছাড়া এনভিডিয়ার রেজাল্ট যেটা বেরিয়েছে সেটা যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে, রেজাল্ট ভালো। তো সেই জন্য আজকে আমাদের আইটি সেক্টরও পুরোপুরি দেখার থাকবে যে কিরকম কি পারফর্ম করে। এর আগে তো ভালোই রকম মাইনাসে ছিল, আজকে দেখার থাকবে কিরকম কি মুভমেন্ট থাকে আজকে মার্কেটে আইটি সেক্টরে। এছাড়া যে ইম্পর্টেন্ট খবরটা যে 126% ট্যারিফ সোলার এক্সপোর্টে লাগিয়েছেন ট্রাম্প। ইন্ডিয়ার ক্ষেত্রে স্পেশালি 126% ট্যারিফ রয়েছে, আর বাদবাকি ইন্দোনেশিয়া, লাওস এগুলোতেও রয়েছে। সেই জন্য আজকে যে আমাদের এনার্জির স্টক গুলো আছে সেগুলো ফোকাসে থাকছে। বড়ে এনার্জিসও ফোকাসে থাকছে, প্রিমিয়ার এনার্জিস থাকছে, বিক্রম সোলার থাকছে, বড়ে রিনিউয়েবলসও থাকছে। মানে আহ, আগের দিনই কিছুটা আর কি পড়তে দেখলাম এই জন্যই। তো আজকেই এনার্জি স্টক গুলো দেখার থাকছে। এছাড়া বড়ে এনার্জিস এর ক্ষেত্রে আমরা যেটা দেখছি 500 মেগাওয়াটের সোলার মডিউল, সেটার সাপ্লাই অর্ডার পেয়েছে ওরা। তো স্টকটাকে অবশ্যই ফোকাসে রাখবেন যে ফিউচারে কিরকম কি মুভমেন্ট দেয় দেখার জন্য। এছাড়া মেইনলি হচ্ছে আমেরিকার যে নিজেদের বিজনেস সোলার, তার যে 60% সেটাই ওদের ফরেন থেকে ওরা ইম্পোর্ট করে আর কি। তো সেখানে এরকম ট্যারিফ চাপালে তবেই ওদের নিজেদের ডোমেস্টিক যে কোম্পানিগুলো আছে তাদের উন্নতি হতে পারে। তো ট্রাম্প মেনলি এটার জন্য আর কি 126% ট্যারিফ, মানে এটা উনি যুক্তি দিচ্ছেন যার জন্য উনি 126% ট্যারিফ আর কি এরকম সোলার মডিউল প্যানেলের উপর লাগালেন। তো এবার দেখা যাক আমাদের এনার্জি স্টক গুলো আজকে বিশেষ করে ফোকাসে থাকবে, তার সঙ্গে সঙ্গে আইটি সেক্টরের স্টক গুলো ফোকাসে থাকছে। এছাড়া বাদবাকি যে স্টক ফোকাসে রাখার কথা সেটা হচ্ছে স্পাইস জেট 10% লোয়ার সার্কিট আগের দিন আমরা দেখলাম, আজকেও দেখা থাকবে যে কিছু মুভমেন্ট থাকে। 8.4% যে ইকুইটি সেটা ট্রেড হয়েছে ব্লক ডিলের মাধ্যমে, তাই জন্য আমরা জিনিসটাকে পড়তে দেখলাম, 10% লোয়ার সার্কিট লাগতে দেখলাম। এছাড়া আইটিসি ফার্স্ট ব্যাংক রিকভারি করেছে, কিন্তু ফরেন অডিট হবে, সেখানে ইনভেস্টিগেশন চলছে যে কি ব্যাপার হয়েছিল, কেন ফ্রডটা হয়েছিল। তো সেই সমস্ত ব্যাপারে ওগুলোর রেজাল্ট যবে আসবে, ইনভেস্টিগেশনের আসল আউটকাম যবে আসবে, তবে ভালো করে পরিষ্কার হবে যে অ্যাকচুয়াল কি রিকভারি হয়েছে কি হয়নি। কারণ হরিয়ানার সিএম তো বলছেন যে রিকভারি হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে। এবার পরে যখন ইনভেস্টিগেশনের কি হয় সেটা দেখা যাক, তাহলে বোঝা যাবে যে কি হয়েছে। এছাড়া বেদান্তার ক্ষেত্রে আমরা দেখছি যে 3,000 কোটি টাকা ওরা ফান্ড রেজ করছে বন্ডের মাধ্যমে। তো বেদান্তা আজকে ফোকাস থাকবে দেখার জন্য। এছাড়া টিসিএস তো থাকছে, মানে আইটি সেক্টর গুলো। এছাড়া মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা ইলেকট্রিক এসইউভি, ফোর্থ ডেডিকেটেড ইলেকট্রিক এসইউভি ওরা নিয়ে আসতে চলেছে 2017। তো মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তার সঙ্গে সঙ্গে অটো সেক্টর মানে পুরো ফোকাসে রাখতে পারেন আজকে। এছাড়া আদানি পোর্টের ক্ষেত্রে আমরা দেখছি ওরা $495 মিলিয়ন যে বন্ড তার বাইব্যাকটা কমপ্লিট করে। তো আদানি পোর্টস এর ক্ষেত্রে সেটা আদানি গ্রুপটাকে ফোকাসে রাখতে পারেন। রিলায়েন্স ফোকাসে থাকছে। এছাড়া ইটার্নাল কিন্তু এখনো ডাউন। তো ইটার্নালের সঙ্গে সুইগি জেপ্টো এগুলোকে ফোকাসে রাখছেন। এছাড়া এফআইআই এর ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রায় 3,000 কোটির কাছাকাছি, 2,991 92 এরকম কোটি বাইং আমরা এফআইআর দেখছি আগের দিন করেছে। এছাড়া এক্সিট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছি 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট করছে ওরা নিজেদের যে হোল্লি ওন সাবসিডিয়ারি রয়েছে এক্সিট এনার্জি সলিউশন সেখানে। তো এনার্জি স্টক, আইটি সেক্টর, অটো সেক্টর এইগুলো আজকে দেখার থাকছে। তার সঙ্গে সঙ্গে টেক্সটাইলও খেয়াল রাখবেন যে কিরকম কি মুভমেন্ট দিচ্ছে। তো ইন্ডিয়ান মার্কেটে আজকে দেখা যাক 126% ট্যারিফ রয়েছে সেখানে, মানে খুব পজিটিভ সেন্টিমেন্ট তো নেই। তবে আইটি সেক্টরের ক্ষেত্রে পজিটিভ হতে পারে, কারণ এনভিডিয়ার রেজাল্ট যা এস্টিমেশন ছিল সেটাকে বিট করেছে। দেখা যাক এরকম কি মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস চ্যানেলস বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।